গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। পড়াশোনাও আশা করি ভালোই চলছে। তো দেখো, আজ ডাব্লিউবিসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড রিক্রুটমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেই নোটিফিকেশনটা নিয়ে আমরা কিছু ডিটেলসে আলোচনা করব। যে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে স্যার, প্রিলিমস আগে হবে না মার্ট আগে হবে, কিছু কিছু চেঞ্জেস এবারে হয়েছে আর ভ্যাকেন্সি এবারে অনেক বেশি আছে। তো পুরো ডিটেলসটা তোমাদের সাথে এখন আলোচনা করব, কি কি বিষয়ে কি কিভাবে পড়লে ঠিক হবে, ঠিক আছে? আর আমাদের নতুন একটা ব্যাচ যেটা আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে পুলিশ কনস্টেবলই ব্যাচ, ঠিক আছে? অনলাইন অফলাইন দুটো বিষয় আছে। কি কি দেওয়া হবে সেই বিষয়ে আমি সব কিছু লাস্টে ডিসকাস করছি। জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা তোমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারো। এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কি কি কোর্সের উপরে হয়, কোন কোন বিষয়ে পড়ানো হয়, ঠিক আছে? সমস্ত ডিটেলস পেয়ে যাবে। চলো, সবার প্রথমে দেখো, যে পোস্টটা বেরিয়েছে, পোস্টের নাম হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা সবাই অলরেডি জানো, তবে আমি বলে দিলাম যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো কিংবা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো। তো এতে যে ভ্যাকেন্সি আছে, মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি এখানে আছে 7,000, প্রায় 7,250 মতো প্রায়। আর ফিমেল ভ্যাকেন্সি প্রায় 3,000 মতো, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি কিন্তু 10,255। এটা কিন্তু অনেক বড় ভ্যাকেন্সি। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে কী কী রিজার্ভ সিট আছে। বাট ওভারঅল ভ্যাকেন্সি যদি দেখো, ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বড়, 10,000 ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এবারে দেখো, কিছু কিছু জিনিস এগুলো তোমরা দেখতে পারো, বাট আমি মেইন জিনিসগুলো যেগুলো তোমাকে হাইলাইট করার করে দিচ্ছি। তোমরা অনেকেই বলছিলে কি স্যার, এলিজিবিলিটি কি, আমরা কি এখন পারবো? এখানে দেখবে অপশান নাম্বার 4-এ একটা এলিজিবিলিটি বললে অপশান দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমাকে সবার প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমরা সবাই জানো। আর বয়স যেটা তোমার 18 বছরের বেশি, মানে মিনিমাম 18 বছর তোমাকে হতেই হবে, মাস্ট বি, লেখাই আছে মাস্ট বি। আর বয়স হতে হবে 30-এর মধ্যে, ঠিক আছে? এই ডেটের হিসাবে তোমরা ক্যালকুলেট করে নিও তোমাদের যে যে হিসাবে বয়স। আর যদি আপার এজ লিমিট বলে, তো এখানে একটা রিল্যাক্সেশন পাবে, যেটা হচ্ছে শুধুমাত্র যারা এখানে দেওয়া আছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবসের জন্য, ST SCর জন্য, তারা হচ্ছে 5 ইয়ার্স। আর 3 ইয়ার্সটা হচ্ছে, এটা হচ্ছে যারা ওবিসি, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যে যাই হোক, তোমরা পেয়ে যাবে। আর যারা এখন থার্ড জেন্ডার, তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। ইনকেস তোমাদের মধ্যে কেউ যদি সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারে থাকো, তো তারা 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে? তো এটা এই বিষয়ে পুরো হয়ে গেল। এবারে আমরা যাই যে তোমার যে পার্টিকুলার যে এক্সামের জন্য, এগুলো তোমরা দেখে নিও। এখানে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো পুরো ডিটেলসে গেলাম না, ওগুলো তোমরা জানো। মিনিমাম যে ফিজিক্যাল যে মেজারমেন্ট বা কী কী বিষয়ে তোমাদের এক্সামটা মেন হবে, তো এটার প্রথম হচ্ছে যারা মেল, তাদের ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, গারওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস, ওরা ছাড়া যারা জেনারেল আছো, তাদের হাইটে মিনিমাম 167 হতেই হবে। এটা কিন্তু মাস্ট, এটা মাথায় রাখবে। যারা ছেলে, তাদের জন্য 167 মাস্ট, আর ওয়েট হতে হবে 57 মাস্ট। আর চেস্ট, যেটা তোমার বুকের ছাতি, সেটা নর্মাল 78 সেন্টিমিটার, আর বুকের ছাতি ফুলিয়ে 83। এটা তোমরা বুঝতে পারলে। আর এখানে দেওয়া আছে যারা গোর্খা, গারওয়ালি এবং শিডিউল ট্রাইব, তাদের জন্য মিনিমাম হাইট 160, এগুলো সব সেন্টিমিটার, ঠিক আছে? মিনিমাম হাইট 160 সেন্টিমিটার, আর হাইট মিনিমাম 53 কেজি। এগুলো মাস্ট, এটা হতেই হবে, নাহলে তোমরা কিন্তু ফিজিক্যালে বাদ হয়ে যাবে। আর এখানে বুকের ছাতি ফুলিয়ে 76 উইদাউট এক্সপেনশন, আর 81 উইথ এক্সপেনশন। এবারে দেখো, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে ওটাও সেম, যা আদার গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী এবং উইদাউট SC, তাদের জন্য মিনিমাম হাইট 160, এটা মিনিমাম। আর ওয়েট হতে হবে মিনিমাম 49 কেজি। তাদের জন্য এটা কোনো এটা অ্যাপ্লিকেবল নয়, তো এটা তোমরা ইগনোর করতে পারো। আর এখানে গোর্খা, গড়ওয়ালি এবং SC যারা আছো, তাদের জন্য 152 সেন্টিমিটার মিনিমাম, 45 কেজি মিনিমাম হতেই হবে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ অনেক এক্সামই থার্ড জেন্ডার অ্যাড করা হচ্ছে, যেগুলো আগে হয়তো ছিল না, বাট এই ক্ষেত্রে তোমরা
দেখতে পাবে আগামী দিনে অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত এক্সাম পাবে তোমরা সেখানে সেই সমস্ত কিছু দেখতে পাবে। তো এনাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, আর এদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার ওয়েট হতে হবে, এটাই 52, এটাই হতে হবে 48, এটা অ্যাপ্লিকেবল নয়। চলো ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট এখানে যে হবে, যে তোমাদের মাঠ যেটাকে তোমরা বলো, যেটা নিয়ে অনেকেই ভাবো কি স্যার রানিংয়ে হবে কি না, দৌড়াতে পারবো কি না, ঠিক আছে, তো সেটা দেখে নাও। যারা মেল আছো তাদের জন্য 1600 মিটার রান, 1600 মিটারের রান হবে, টাইম আছে তোমাদের জন্য 6 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে যারা ছেলে। এবার চলে আসো যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য 800 মিটার রান, আর ওটা হচ্ছে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে, বুঝতে পারলে? যারা ছেলে তাদের জন্য 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, আর যারা ফিমেল ক্যান্ডিডেট হতো তাদের জন্য 800 মিটার 4 মিনিটে, আর যারা থার্ড জেন্ডার আছে তাদের জন্য 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার? চলো, আর এখানে আরও একটা সেকশন আছে, যারা এক্স সার্ভিসম্যান কিংবা অ্যাবাভ 35, এগুলো যারা এজ রিল্যাক্সেশন পাবে তাদের জন্য, যারা মেল ক্যান্ডিডেট আছো তারা 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে, আর যারা ফিমেল কিংবা থার্ড জেন্ডার আছো তারা 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, এত অবধি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে তোমরা কমেন্ট করতে পারো, কিংবা আমি শেষে তোমাদের সমস্ত কিভাবে কন্ট্যাক্ট করবে সেগুলো জানিয়ে দেবো। তো এত অবধি তোমাদের যদি ক্লিয়ার থাকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো, সরি। এবার দেখো, তোমরা অনেকেই ভাবছো কি স্যার প্রথমে কি মাঠ পরীক্ষা হবে কিংবা প্রথমে কি প্রিলি হবে, কোনটা কি হবে, অনেক কোয়েশ্চেন তোমরা করছিলে। তো আমি ভাবলাম একটা ভিডিওই বানিয়ে দিই, কারণ সবাইকে তো এত অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। একটা ভিডিও দিয়ে দিলে তোমরা পুরো ব্যাপারটাই বুঝে যাবে, যেতে কি হবে কি না হবে, জাস্ট ফর দ্য ক্ল্যারিটি। দেখো এখানে মেথড অফ রিক্রুটমেন্ট সেকশন 5-এ তোমরা দেখবে, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এখানে সবার প্রথমে যেটা হবে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে। কেন? এখন তুমি যত পরীক্ষায় দেবে, দেখবে প্রিলিমসটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে, একটা কারণেই ফ্যাক্টর হয়েছে, কারণ কিছু 10,000 11,000 ভ্যাকেন্সির জন্য 2 লাখ 5 লাখ 10 লাখ অ্যাপ্লাই করছে। এবার সবাইকে তো তুমি মাঠ পরীক্ষা আগে নিতে পারবে না, কিংবা সবাইকে তো তুমি পরীক্ষা গভর্নমেন্ট এভাবে নিতে পারবে না। তো তার জন্য প্রিলিমিনারি এক্সামটা নেওয়া হচ্ছে। এগুলো যারা একদম নতুন আছো, যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা জানো, বাট অনেকেই আমাদের চ্যানেলে আছো যারা একদম রিসেন্ট শুরু করেছো, একদম হতে পারে গ্র্যাজুয়েশন করেছো, তো তাদের জন্য আমি বলে দিলাম। ঠিক আছে, তো চলো আগে যাই। রিটেন এক্সাম হবে মিনিমাম 85 মার্কস, এটা রিটেন এক্সাম হবে। আর তোমাদের ওএমআর বেসড এক্সাম হবে, এটা মাথায় রাখো, এটা সিবিটি টেস্ট নয়, মানে কম্পিউটার বেসড টেস্ট নয়, এমসিকিউ প্যাটার্নে ওএমআর বেসড হবে, এটা মাথায় রাখবে। 1 ঘন্টার এক্সাম হবে, 85 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্কস। আর পরীক্ষাটা নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর দ্বারা। সিলেবাস, ডেট সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে। দেখো কোয়েশ্চেন পেপার দুটো ল্যাঙ্গুয়েজে সেট হবে, এখানে পরিষ্কারই দেওয়া আছে। এক হচ্ছে তুমি বাঙালি বেঙ্গলি, আর এক হচ্ছে নেপালি। ঠিক, চলো কোয়েশ্চেন কি কি থাকবে এই জায়গাটা তোমরা সবাই একটু ভালো করে দেখো, কি কি প্যাটার্নে কি কি কোয়েশ্চেন থাকবে ফর দ্য প্রিলিমস। প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, যেটা থাকবে তোমার 25 মার্কস। তারপরে তোমার থাকবে হচ্ছে ইংলিশ থাকবে হচ্ছে 10 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এগুলো তোমরা পারবে, একটু প্র্যাকটিস করতে হবে, বাট উইদাউট প্র্যাকটিস পসিবল হবে না কিন্তু, কারণ কম সময়ের মধ্যে তোমাকে শর্টকাট বলো আর যাই বলো, তুমি যে মেথডই অ্যাপ্লাই করো তোমাকে ওই টাইমের মধ্যে ওটা করতে হবে, নাহলে কিন্তু তুমি 10 মিনিটে অঙ্ক করতে পারবে, বাট ওই টাইমের মধ্যে করাটাই মেন। রিজনিং অ্যান্ড লজিক্যাল, এগুলো জেআই পার্টে যেগুলো থাকে জেআই, সেটা 25 নাম্বার। তো এখানে 25 25 50, এখানে 25 75, আর 10 85। ঠিক আছে, এই হয়ে গেল টোটাল। সবাই বুঝ, আমি আরও একবার বলে দিচ্ছি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ আর ম্যাথামেটিক্স যেটা 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার। তো টোটাল হয়ে গেল তোমার 85 মার্কস এখানে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার 85 মার্কস। এই পরীক্ষায় তুমি পাস করার পরে, এই পরীক্ষার একটা কাট অফ বেরোবে পরীক্ষার পরে, এটার পাস করার পরে তারপরে তোমার হবে ফিজিক্যাল টেস্ট।
ঠিক আছে? কেন বললাম, কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কি স্যার আগে ফিজিক্যাল টেস্ট হবে না কি হবে, তো ওটা পাস করার পরে ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে তোমার সবার ফার্স্টে তোমার যে কোনো ক্ষেত্রে আগে তোমার রানিং হয়ে যাবে, তারপরে তোমার যে ফিজিক্যাল যে মেজারমেন্টগুলো আছে সেইগুলো তোমার হবে। এই হয়ে গেল পুরো। এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য কিছু ক্ষেত্রে এগুলো ছাড় আছে, তোমরা দেখে নেবে, আমি মেন জিনিসগুলো বলে দিলাম। তারপরে আসছে তোমরা যদি মাঠ পাস করো তারপরে আসছে হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউটা ভাইটাল হয়ে যায় কেন, এটা সব জায়গাতেই এখন কম্পালসারি করে দিয়েছে, লাস্ট ক্ষেত্রে ইন্টারভিউ হবে লাস্টে। ঠিক আছে, জাস্ট আ মোমেন্ট। ওকে, তো প্রথমে হয়ে গেল তোমার প্রিলিমস, তারপরে হয়ে গেল তোমার মাঠ। মাঠ পাস করে গেলে তারপরে হবে তোমার ইন্টারভিউ। এটা হবে তোমার 15 মার্কসে, এখানে লেখা আছে 15 মার্কস ইন্টারভিউ। ক্যান্ডিডেট যারা এলিজিবিলিটি কী কী থাকবে, তোমাকে প্রথম ব্যাপার হচ্ছে ক্যান্ডিডেটকে লিখতেও হবে, বলতেও হবে এবং পড়তেও হবে বাংলা অর নেপালি। অনেকেই যারা আছো নেপাল সাইডে তারা এখানে এসে থাকো কিংবা এর আশেপাশে দার্জিলিং সাইডে থাকো, বাট তুমি যে বিষয়ে অ্যাপ্লাই করো তোমাকে বলতে লিখতে পড়তে হবে, কারণ তুমি যাদের সাথে কাজ করবে তারা বেশিরভাগই তোমার সেম বাঙালিই হবে, তো ওদের সাথে কমিউনিকেশনের জন্য এগুলো তোমার মেন ফ্যাক্টর। এমন এমন স্টুডেন্ট আছে অনেকেই ইন্টারভিউ সব পাস করার পরে ইন্টারভিউ লাস্ট স্টেজে গিয়ে অনেক সময় বাদ হয়ে যায়। কেন? কারণ ইন্টারভিউতে তোমাকে শুধু পার্সোনালিটি টেস্ট ওইভাবে নেবে না, ইন্টারভিউটাই চল অ্যাবাউট তুমি কীভাবে কমিউনিকেট করো, কীভাবে তুমি অন্যদের সাথে কথা বলো, সব কিছু ম্যাটার করে। ঠিক আছে, তো এটা নিয়ে এখানে এই পরীক্ষাতে অত সমস্যা হবে না, কারণ এটা 15 মার্কসের এখানে ইন্টারভিউ আছে, এটা তোমরা দেখে নেবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমার লাস্ট যে স্টেপগুলো এগুলো ভেরিফিকেশান হবে তোমার, তারপর হবে মেডিকেল, সমস্ত কিছু যত তোমার এগুলো তোমরা দেখে নেবে কী কী হবে। ক্যান্ডিডেটের কোনো যদি ফিজিক্যাল প্রবলেম বা কিছু থাকে সমস্ত কিছু এগুলো অথরাইজড বাই মেডিকেল অফিসার, সমস্ত কিছু তোমার চেক হবে। সব কিছু হয়ে গেল, দেন লাস্ট হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি, তোমাকে যে অ্যাপয়েন্ট করবে এটা অ্যাপয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমান্ডেন্ট। ঠিক আছে, এগুলো হয়ে গেল। অ্যাপ্লিকেশন পিরিয়ড, অ্যাপ্লিকেশন দেখো তোমরা যারা যারা ভাবছো মাইন্ডসেট করেছো, মেল ফিমেল সবাইকেই বলছি, অ্যাপ্লিকেশন উইন্ডো স্টার্ট হয়ে গেছে অলরেডি, আমি যখন ভিডিওটা আপলোড করছি এটা 7 তারিখ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, চলবে হচ্ছে 5/4/2024, তো মোটামুটি প্রায় 1 মাসের কাছাকাছি সময় আছে। ঠিক আছে, তো এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, আর এখানে দেখে নাও এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া আছে, অ্যাপ্লিকেশনস আর স্ট্রংলি অ্যাডভাইস টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ওয়েল ইন অ্যাডভান্স উইদাউট ওয়েটিং ফর দ্য লাস্ট ডেট টাইম অফ দ্য সাবমিশন, অ্যাভয়েড ডিলেইং সাবমিশন ডিউ টু সার্ভার প্রবলেম অর এনি আদার টেকনিক্যাল ইস্যু। যারা যারা অ্যাপ্লিকেশন করবে তারা আগেই অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে, বেশি লেট করবে না, কারণ লাস্ট দিন যাওয়ার পরে অনেক সময় টেকনিক্যাল গ্লিচ আসতে পারে, তো ওগুলো তো ইস্যু হতে পারে, কোনো দরকার নেই, আগে থেকে করে দেবে। অ্যাপ্লিকেশন প্রসেস ফি কি আছে, অ্যাপ্লিকেশন ফি অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো SC ST তারা বাদ দিয়ে বাকি জেনারেল ক্যাটাগরি যারা আছো তাদের জন্য 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, আর টোটাল যেটা তোমাদের 170 টাকা, 170 টাকা হচ্ছে তোমার ফিস টোটাল। ঠিক আছে, SC যারা আছো তাদের এই ক্ষেত্রে কোনো টাকা নেই, জাস্ট প্রসেসিং ফি 20 টাকা, সেম 20 টাকা, এখানে সব দেওয়া আছে, এখানে আর বেশি কিছু ইম্পর্টেন্ট নেই। এবারে কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, তোমার এই PDF সেকশন নাম্বার 12তে দেখবে অ্যাপ্লাই শুড বি ডান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড রিক্রুটমেন্ট। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটাকে দেখো ভালো করে, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, ওয়েস্ট বেঙ্গল wb.gov.in, এই এটাতে করবে। আর একটা দেওয়া আছে, আর একটা ওয়েবসাইট হচ্ছে wbpolice.gov.in। ঠিক আছে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবে। পেমেন্টের ব্যাপারে, পেমেন্ট তোমরা যে কোনো মেথডে করতে পারো, ইটস নট আ বিগ ইস্যু। পেমেন্ট তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, ঠিক আছে, বারকোড পেয়ে যাবে, কোনো সমস্ত কিছু, কোনো অসুবিধা নেই। এগুলো তোমরা দেখে নিও তোমাদের হিসাব মতো। লাস্ট এবারে সব কিছুই প্রায় কমপ্লিট করে দিলাম, বাকি এখানে লাস্ট একটা অপশন যেটা আছে
সেটা হচ্ছে এডিটিং উইন্ডো। কারণ অনেক সময় অনেকেই যারা প্রথমবার করছো কিংবা সাইবার ক্যাফেতে নেটওয়ার্ক প্রবলেম বা যাই হোক যেভাবেই হোক অনেক সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে একটা এডিটিং উইন্ডো পাবে, 7 days উইল বি গিভেন। সো সেই ফ্রম 8 তারিখ থেকে 4, তো এটা মাথায় রাখবে কোন দিন থেকে, 8/4 থেকে 14/4, তো এই 8 দিন কিংবা 7 দিন এই টাইমটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ যাই ভুলোক না কেন এগুলো সমস্ত কিছু দেখে নেবে, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই, এইটা টোটাল হয়ে গেল। তো যারা যারা এবারে তোমরা অনেকেই ভাবছো যে কিভাবে প্রিপারেশন করবে, কিংবা যারা যারা নতুন, যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা তো ঠিকই আছে, বাট যারা নতুন আছো তো আমি তাদের জন্য বলে দিই, আমাদের এখানে একটা আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে বারাসাত একাডেমিক অ্যাসোসিয়েশন, সোম টাওয়ার, পায়োনিয়ার পার্ক, কলকাতা 124, ঠিক আছে? এখানে তো আমাদের যে পুলিশের, রাজ্য পুলিশের যে ভ্যাকেন্সি, ওই সেম ব্যাচেরই আমাদের ক্লাস হচ্ছে এখানে। তোমরা যারা যারা পুলিশ কনস্টেবলে ভর্তি হতে চাও, কলকাতা পুলিশ, এক্সাইজ, জেল ওয়ার্ডেন, জেল পুলিশ, যে কোনো পরীক্ষায়, তো ওটার সমস্ত কিছু প্রিপারেশান এখান থেকে তোমরা করতে পারো তোমার কনভিনিয়েন্সের হিসাবে। আমাদের অনলাইনেও ব্যাচ আছে, অফলাইনেও ব্যাচ আছে, তোমার জন্য যেটা সুইটেবল হবে। তোমরা যারা অনেকে দূরে থাকো তো তারা অনলাইন ব্যাচ জয়েন করতে পারো, আর যারা যদি বারাসাত কিংবা আবড়া আশেপাশে থাকো তো অফলাইন করতে পারো। তোমার যেখানে যেটা সুইটেবল করতে ভালো লাগবে তুমি সেখান থেকে করতে পারো, এমন কোনো নেই এখান থেকেই পড়তে হবে, ঠিক আছে? আর মাসিক ফি দিয়ে পড়তে পারো। আর আমাদের ক্লাসগুলো কী কী থাকবে সেগুলো আমি একটু বলে দিই। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন ক্লাস থাকবে। ম্যাথ, রিজনিং, জিকে আর ইংলিশ, 4টে বিষয় বলে দিলাম যে নাম্বারগুলো 25-25, ঠিক আছে? প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী হবে। আর সমস্ত বিষয়ে তুমি প্রিন্টেড কিংবা পিডিএফ ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর যারা অনলাইনে ক্লাস করবে তাদের ডাউট ক্লিয়ারিং, এবং অফলাইন ক্লাসও করবে তাদের ডাউট ক্লিয়ারিং, মক টেস্ট সবই পেয়ে যাবে একসাথে। এগুলো তো মান্থলি ফিস দিয়ে পড়তে পারো। প্রতিদিন ক্লাস টেস্ট হবে, মানে ক্লাসে আসার আগে 15 মিনিট তোমাদের যে টপিকটা আগের দিন পড়ানো হলো সেটার উপর এখানে ক্লাস টেস্ট হবে। আর মক টেস্ট হবে তোমাদের কিছু কিছু চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে, তো তারপরে মক টেস্ট হবে, আর মাসে একদিন করে ইন্টারভিউ সেশনও হবে, ঠিক আছে? তো আমাদের এই টোটাল যে কোর্স সেটা 4 থেকে 5 মাস, এখনও আমরা ওরকমই প্রায় 4 মান্থসের মতো হবে, ঠিক আছে? আমি লিখে দিলাম 4 মাসের মতো হবে, 4 থেকে 5 মাস। তো তোমরা এখানে টোটাল যদি মাসে একটা করে 4টে ইন্টারভিউ পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের মক টেস্ট তো প্রতিদিন হবে, তো এগুলো তোমরা দেখে নেবে কী কী মক টেস্ট হবে। তো যারা যারা প্রিপারেশান এখন স্টার্ট করোনি বা ভাবছো কী করবে, তো তারা ভিডিওতে কমেন্ট করতে পারো, কিংবা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করতে পারো, ঠিক আছে? যেটা তোমার জন্য সুইটেবল মনে হয় তোমরা কল করতে পারো। আর অনেকেই ভাবছো কি ফিস কত, তো এখানে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, আরেকটা জিনিস ভুলে গেলাম। এটা 12 তারিখে মঙ্গলবার বেলা 12টায়, এটা আমাদের ডেমো ক্লাস বা ফ্রি ডেমো ক্লাস বলতে পারো। তো তোমরা যারা যারা একবার জাস্ট দেখতে যাও তো এসে দেখতে পারো, তোমার যদি ভালো লাগে জয়েন হতে পারো, ঠিক আছে? আর ফিস যে স্ট্রাকচারটা সেটা অনলাইনে বা অফলাইনের জন্য সেটা ডাইরেক্ট তোমার এসে বা কল করে জিজ্ঞেস করলেই বেটার হয়, কারণ আমরা ওইভাবে ডিসক্লোজ করি না, ঠিক আছে? তো এই ছিল পুরো ব্যাপারটা। তো ভ্যাকেন্সিটা মাথায় রেখো, ভ্যাকেন্সিটা কিন্তু অনেক, যারা যারা সিরিয়াস প্রিপারেশনকে নিয়ে রাজ্য পুলিশে কিংবা পুলিশে চাকরি করবে সেই বিষয়ে দেখতে পারো। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, বেশি দেরি করলে কিন্তু সমস্যা তোমারই, কারণ এক্সাম হলে তোমাকে ভাবার সময় নেই, কারণ টাইমের মধ্যে তোমাকে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে তুমি দেখতে পাবে আমাদের কী কী পড়ানো হয়, WBCS পুলিশ, কম্বাইন্ড ক্লার্কশিপ, টেট, মক টেস্ট, মক ইন্টারভিউ, সোম টাওয়ার, পাইনিয়ার পার্ক। নাম্বার এখানেও দেওয়া আছে, তোমার যে কোনো টাইম, যেই মানডে টু সানডের মধ্যে, অনলাইনে এই টাইমের মধ্যে বা অফলাইনে তুমি যেদিন পারো তুমি এসে ভিজিট করতে পারো। এটা আমাদের অফিসের ছবি সামনে, ঠিক আছে? কী কী কোর্স আছে, আর এখানে আমাদের কিছু অফিসের ব্যাপারে কী কী হয় এগুলো স্যারদের ফটো দেখতে পাচ্ছ যারা ক্লাস নেন। কী কী কোর্স এখানে করানো হয় পুরো ডিটেলস আছে, ওয়েবসাইটটা একটু দেখবে, ওয়েবসাইটটা দেখলে এখানে আমরা রেগুলার আপডেট দিতে থাকি কোন কোন বিষয়ে কী কী হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর কিছু সাকসেস স্টোরি দেওয়া আছে, কারণ সব সাকসেস স্টোরি তো ওইভাবে দেওয়া সম্ভব হয় না। কারণ দেখো এখানে কিছু কিছু আমাদের দেওয়া আছে পুলিশের, স্কুল সার্ভিসের, পুলিশ, রেল, যা যা যে যে ক্ষেত্রে।
ICDS সুপারভাইজার দেখতে পাবে, এখানে অনেকেই আছে, ঠিক আছে। আর কন্ট্যাক্ট, তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, বলে দিলাম, আর বেশি কিছু বলবো না। তো লাস্ট আরও একটা জিনিস, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা আমাদের সাথে জুড়তে পারো। ডেলি আপডেট, কিছু কিছু ক্লাস, কিছু কিছু নোটিফিকেশান যেগুলো বেরোয় আমরা সবই ডিসকাস করি, ঠিক আছে। তো এখানে তোমার চ্যানেলটাকে ভিজিট করলে দেখতে পারবে কী কী বিষয় আলোচনা হয়। কিছু কিছু ক্লাসও আমরা দিই, যতটা আমাদের পক্ষে সম্ভব হয় ইউটিউবে আপলোড করা, ঠিক আছে। তো এই পুরো বিষয় এখানে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। তোমাদের যদি কোনো বিষয়ে যদি কোনো ডাউট থাকে, কিংবা কোনো ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তো সেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো এখন অবধি এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনও অ্যাপ্লিকেশানটা করোনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করে দেবে। আর ব্যাচে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যারা যারা অ্যাডমিশন নেবে তারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।